এখন আমরা একটা দারুণ কনফিউশন দূর করব। এই ইটস এবং এই ইটস এর মধ্যে পার্থক্য কি? দুটোর উচ্চারণই ইটস, এবং আমরা অনেকেই এই দুটার মধ্যে পার্থক্য জানি না এবং একটার স্থানে অন্য আরেকটা ভুল করে বসিয়ে দেই। সো এই যে আমরা এখানে দেখব, এই ইটসটা হলো কন্ট্রাকশন ফর্ম বা কন্ট্রাক্টেড ফর্ম। কন্ট্রাকশন বা কন্ট্রাক্টেড ফর্ম বলতে বোঝাচ্ছে সংক্ষিপ্ত ফর্ম। কিসের সংক্ষিপ্ত ফর্ম? ইট ইজ এর সংক্ষিপ্ত ফর্ম ও ইটস, ইট হ্যাজ এরও সংক্ষিপ্ত ফর্ম ইটস। আর এই ইটসটা হলো পজিটিভ ফর্ম, যেটা একটু আগে আমরা পড়লাম। পজিটিভ ফর্ম বলতে বোঝাবে ওনারশিপ। পজিটিভ ফর্ম বলতে কি বোঝাবে? ওনারশিপ বোঝাবে। ওকে, সো এইখানে ইটস এর পরে নাউন হতে পারে, আর এই ইটের পরে কি হবে? ইজ হবে, অথবা ইট হ্যাজ, এর পরিবর্তে আমরা ইটস বসাবো। এবং এই ইটস এর এই যে চিহ্নটা, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি চিহ্ন বা অ্যাপোস্ট্রফি সাইন। তো আমরা কয়েকটা উদাহরণ দেখি। প্রথমে আমরা ইটস এর উদাহরণ দেখবো যেটাতে অ্যাপোস্ট্রফি আছে। দেখি, ইটস আ বিউটিফুল ডে। এখানে এই ইটসটা বোঝাচ্ছে ইট ইজ আ বিউটিফুল ডে। তারপর দেখি, ইটস বিন আ লং টাইম। ইটস বিন আ লং টাইম, এই বাক্যটা বা এই সেন্টেন্সটা কিন্তু আমরা সিনেমাতে প্রচুর শুনতে পাই। হ্যাঁ, নায়ক যখন অনেকদিন পরে তার বন্ধুকে দেখে তখন বলে ইটস বিন আ লং টাইম। ওকে, সো এর অর্থ হচ্ছে তোমার অনেক দিন হয়ে গেছে বা অনেক সময় পরে। হ্যাঁ, সো এইখানে এই ইটসটা মানে হলো ইট হ্যাজ বিন আ লং টাইম। হ্যাঁ, তারপরেরটা দেখি, পরে ইটস ইম্পর্টেন্ট টু স্টাডি রেগুলারলি। সো এইখানে ইটস এর ফুল ফর্মটা কি হবে? ইট ইজ ইম্পর্টেন্ট টু স্টাডি রেগুলারলি। আরেকটা উদাহরণ দেখি, ইট ইজ রেইনিং আউটসাইড। এটাকে আমরা শর্ট ফর্মে বা কন্ট্রাক্টেড ফর্মে কি লিখতে পারি? এই ইট ইজকে কন্ট্রাক্টেড ফর্মে লিখলে কি লিখবো? ইটস, অ্যাপোস্ট্রফি সহ। অ্যাপোস্ট্রফি ছাড়া দিলে লিখলে কিন্তু হবে না। ইটস রেইনিং আউটসাইড। সো এখন আমরা এক্সাম্পল দেখি পজিটিভ ফর্মের, যেটা অলরেডি আমরা একটু আগে দেখছি। সো দেখো, দ্য কোম্পানি চেঞ্জ ইটস লোগো। কোম্পানি তাদের লোগো কি করছে? চেঞ্জ করছে। এই ইটস দ্বারা কি পজেশন বা ওনারশিপ বা অধিকার, নিজের দখলের কোনো কিছুকে বোঝায়। দ্য ফোন হ্যাজ ইটস ওন চার্জার। এই বাক্যটা আমরা শুনতে পারি যখন মোবাইলের রিভিউ দেখি। ঠিক আছে, ফোনের নিজস্ব চার্জার রয়েছে। দ্য বার্ড ইজ ফিডিং ইটস চিক। কি পাখিটি তার ছানাকে খাওয়াচ্ছে। দ্য ডগ ওয়েকড ইটস টেইল। কুকুরটি তার নেজ নাড়ছে বা নেড়েছে। ওয়েকড আছে, সো নেড়েছে। হ্যাঁ, এই ছিল পজিটিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং আমার জন্য দোয়া করবে। সো তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ। সো টিল দেন, আল্লাহ হাফিজ।